যুবক আর্য এক রাতে নির্মম ষড়যন্ত্রের শিকার হয়। মাথায় আঘাত করে তাকে অচেতন করা হয়। তারপর ভারী পাথর বেঁধে ছুড়ে ফেলা হয় গভীর হ্রদের তলদেশে। অচেতনতায় ডুবে যেতে যেতে তার জীবন শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নিয়তির খেলায় পিরানহাদের আক্রমণে দেহ ভেঙে গেলেও তার আত্মা হারিয়ে যায়নি। সে পুনর্জন্ম নিল ক্ষুদ্র শিং মাছের শরীরে। আর্য হতভম্ব হয়ে ভাবল, একটা ছোট মাছ হয়ে জন্মানা, এতে কিই বা হবে? ভাবনার সুযোগও পেল না। হ্রদের ধারে এসে হাজির হলো এক মাঝবয়সী জেলে রঘু। মজা করার ছলে আর্য মাছ হয়ে হুকের দিকে জোরে ধাক্কা দিল। ভাষা নড়তেই রঘু উত্তেজনায় ছিপ তুলল, কিন্তু মাছ ধরা পড়ল না। হতাশ হয়ে সে আবার ছিপ ফেলল। এবার আর্য আরো দুষ্টুমি করল। রঘু সিগারেট ধরাতে ব্যস্ত থাকতেই সে পানির নিচে একটি পাথরের সঙ্গে সুতো পেঁচিয়ে দিল। কিছুক্ষণ পর ভাষা নড়তেই রঘু জোরে টান দিল। ছিপ প্রায় ভেঙে যাওয়ার জোগাড়। তবু সে বুঝতে পারল না যে সুতো আটকে আছে পাথরে। এতে আর্যের রাগ কিছুটা প্রশমিত হলেও তার মনে ভয় জাগলো। সে কি আজীবনই হ্রদেই বন্দী থাকবে? ঠিক তখনই তার সামনে ভেসে উঠল এক রহস্যময় আলো। একটি রূপান্তর ব্যবস্থা তার সামনে হাজির হলো। সিস্টেমের নিয়ম ছিল অদ্ভুত। যত বেশি মানুষকে সে বিস্মিত করবে, তত বড় হবে তার দেহ। প্রথমে বড় মাছ, পরে কালো মাছ, তারপর হাঙর সদৃশ রূপ, আর একদিন 100 মিটার লম্বা জলদৈত্যে পরিণত হয়ে আবার মানুষ হওয়ার সুযোগ। নিয়ম পড়ে আর্য আর দেরি করল না। সে ভেসে উঠল পানির উপরে। হঠাৎ কয়েক ফোঁটা পানি ছুড়ে মারতে তীরে দাঁড়ানো মানুষজন চমকে উঠল। আবার যখন সে মাথা তুলল, কেউ একজন বলল, এই মাছটা একটু আগে এত ছোট ছিল না? মানুষ কাছে আসতেই আর্য আরো বড় বিষয়ের জন্য ঝাঁপিয়ে পড়ল। সে এক জেলের হাতে কামড় বসালো। মুহূর্তেই চারপাশে মোবাইল ক্যামেরা উঠল। ভিডিও ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে। এই ভিডিও পৌঁছলো সেই নারীর ফোনেও যে একসময় আর্যের স্ত্রী ছিল, মীরা। তার পাশে দাঁড়িয়ে ছিল অন্য এক পুরুষ। ভিডিওর পরের অংশে দেখা গেল মাছটি হঠাৎ রূপ বদলে একটি মৃতদেহে পরিণত হয়েছে, ঠিক আর্যের মতো দেখতে। দৃশ্য দেখে দুজনেই আতঙ্কে জমে গেল। হ্রদের এদিকে হাজারো মানুষের বিস্ময়ে আর্যের দেহ কয়েক গুণ বড় হয়ে উঠল। কিন্তু আরো শক্তি পেতে তাকে ঝুঁকি নিতেই হলো। সে আবার হুক গিলল। এবার শুধু একজন নয়, অনেক জেলেই ছিপ ধরল। হঠাৎ আর্য এক ঝটকায় সুতো কেটে দিল। তারপর একে একে পুরো মাছ ধরার এলাকা জুড়ে জাল ও সুতো ছিঁড়ে দিল। চারপাশে হইচই, চিৎকার, বিস্ময়। আর্য তখন প্রায় 100 কেজি ওজনের এক বিশাল কার্প মাছ ছিল। ঠিক তখনই হ্রদের ধারে এসে হাজির হলেন তার বাবা মা অনিরুদ্ধ ও মালতী। ছেলের নিখোঁজ হওয়ার খবর পেয়ে তারা শেষ আশায় এখানে এসেছেন। কাঁদতে কাঁদতে ডাকতে লাগলেন, আর্য বাবা কোথায় আছিস? পানির নিচে সেই ডাক শুনে আর্য আর স্থির থাকতে পারল না। সে হঠাৎ লাফ দিয়ে জলের উপর উঠল, যেন উত্তর দিচ্ছে। মালতী কেঁপে উঠে বললেন, আমি স্পষ্ট শুনেছি, আর্য আমাকে ডাকলো। অনিরুদ্ধ ভারী কণ্ঠে বললেন, ওটা শুধু একটা মাছ, দুশ্চিন্তায় তুমি ভ্রম দেখছো। কিন্তু মায়ের হৃদয় মানল না। দূরে দাঁড়িয়ে কিছু লোক হাসাহাসি করছিল। এখানে নাকি ভয়ঙ্কর কিছু আছে। এই হ্রদে 100 কেজি মাছ, গল্প ছাড়া কিছু না। আর্য পানির নিচে শুনল সব। সে জানতো এই বিস্ময়ই তার শক্তি, এই ভয়ই তার পথ। কিন্তু তার সময় কম, কারণ যারা তাকে মেরে ফেলেছিল তারা ইতিমধ্যেই তার সম্পদের ভাগ বাটোয়ারা শুরু করেছে। আর্য মনে মনে শপথ নিল, সে আর শুধু মাছ নয়, সে ফিরবে, সব সত্য সামনে আনবে এবং এই হ্রদই হবে তার পুনর্জন্মের সাক্ষী।